আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দান করেছেন, ধর্মের নাম এই ধর্মটা শুরু কোন জায়গা থেকে, কখন থেকে? অনেক ভাই নিজেদের ধর্মকে প্রাচীন বলতে গিয়ে বলে যে ইসলামের আগেও আমাদের ধর্ম ছিল। এই কথায় সমস্ত মুসলমানের পক্ষ থেকে আমি একটা অযোগ্য একটি কথা এড করতে চাই। ধর্ম কি গরু ছাগলের জন্য, পশুর জন্য, পাখির জন্য, না মানুষের জন্য? আপনার জানা মতে এই মাটির উপরে আসমানের নিচে সর্বপ্রথম যে মানুষটা এসেছেন এই মানুষটার নাম কি? হযরত, জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালামের আগে আর কোন মানুষ নাই? বলেন না, আদম আলাইহিস সালামের আগে আর কোন মানুষ নাই। তার মানে আদম নবীর ধর্ম যেটা, এটাই সবচাইতে পুরাতন। কি বলেন আপনারা? যেহেতু আদমের আগে আর কোন মানুষই নেই, ধর্ম থাকার কোন প্রশ্ন। আদম নবীকে জিজ্ঞেস করেন আপনার ধর্ম কি, তখন তিনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই আমার। ঈমানদারের আওয়াজ একটু বড় লাগবে। সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আরেকবার। আদম নবীর আগে কোন ধর্ম নাই। আদম নবী হচ্ছে সর্বপ্রথম মানব। ধর্ম যেহেতু মানবের জন্য, আদম যেহেতু প্রথম, ওনার ধর্মই সবচাইতে পুরাতন, ওনার ধর্মই সবচাইতে সনাতন, ওনার ধর্মই সবচাইতে প্রাচীন। এবার সেই ধর্মকে জিজ্ঞেস করেন কি? ধর্মের নাম ইসলাম। আরেকটু জোরে। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আসতে না পারলে সমস্যা নাই, অনেকে আসতে পারবে না, সেটা মাহফিল কমিটি আগে থেকেই জানে, সেজন্য কিছু মাইকের ব্যবস্থা করে দিয়েছে। কিছু কথা কয় না, অনেকে ব্যস্ততার কারণে আসতে পারবে না, যার কারণে মাইকের ব্যবস্থা করে দিয়েছেন, ওনারাও যেন রহমত থেকে বঞ্চিত না হয়। কথা বলেন ঠিক কিনা? আমি চাচ্ছি আপনারা আর কেউ কথা বলেন না, বাস বাস একটু আওয়াজ আসলে কথার মনোযোগ নষ্ট হয়ে যায়। তাহলে সবচাইতে পুরাতন ধর্মের নাম কি? জোরে বলেন না। তো আমাদের নবীর বেলায় এসে কি হলো? এই ধর্মের নাম কি? বলে যে সেটাও ইসলাম। মুসা নবীর ধর্ম কি? সেটাও ইসলাম। মনে রাখবেন, ইসলাম আমাদের নবী আনেন নাই। ইসলাম পৃথিবীর বুকে আল্লাহ পাঠিয়েছেন আদম নবীর মাধ্যমে। সমস্ত নবীদের ধর্ম একটাই, ইসলাম। তো আমাদের নবীর বেলায় এসে কি হলো? কোরআনের আয়াতটা যদি আমরা মনের চোখ দিয়ে দেখি, বুঝার নিয়তে গবেষণা করি, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করলাম, পরিপূর্ণ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন না ভাইয়া? পরিপূর্ণ ঘোষণা করলাম। তো পরিপূর্ণ কোনটা হয়? যেটা আগে থেকে শুরু হয়। তার মানে আদম নবী থেকে শুরু হওয়া ধর্মের আল্লাহ আমাদের নবীর বেলায় এসে ক্রস করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। এবার বলেন সব নবীর ধর্ম কয়টা? জোরে বলেন না। বিষয়টা এমন নয় মুসা নবীর ধর্ম আলাদা, ঈসা নবীর ধর্ম আলাদা, দাউদ নবীর ধর্ম আলাদা, বিষয়টা কিন্তু তা। এবার আপনার হয়তো একটা মনের প্রশ্ন আসতে পারে, তাহলে ইহুদি কারা, খ্রিস্টান কারা? ওনারা আল্লাহর দেওয়া ধর্মকে যতক্ষণ আল্লাহর দেওয়া ধর্ম মোতাবেক ছিলেন ততক্ষণ ওনারা ইসলামে ছিলেন। যখন সেখানে নিজের মতামত এড করা শুরু করেছে, লাইন ঘুরে গেছে। বুঝাইতে পারছে বিষয়টা? যতক্ষণ আহলে কিতাব ছিল, আরেকটু জোরে বলেন না। মুসা নবীর উম্মত যদি বলে যে এক আল্লাহ মানি, মুসা নবীকে মানি,
আমি এক আল্লাহকে মানি, ঈসা নবীকে নবী হিসেবে মানি। যখন বলা শুরু করেছে আল্লাহকেও মানি, ঈসাকে আল্লাহর পুত্র হিসেবে মানি। পয়েন্টটা কি বুঝতে পেরেছেন? ধর্ম একটাই, ওইখান থেকে আজ পর্যন্ত আল্লাহর কাছে মনোনীত একটাই ছিল, একটাই আছে, ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এইবার যে ধর্মেরই মানুষ হোক না কেন, সবারই চাওয়া কিন্তু একটাই। বুঝবেন কথা? আমি চাপাই দেওয়া পছন্দ করি না, আমি আপনার পাত্রে রাখবো, আপনার যেটা যেটা ভালো লাগে সেটা সেটা নিয়েন। কারণ ইসলাম জোরাজোরি পছন্দ করে না। ইসলাম তো প্রেমের ধর্ম, মায়ার ধর্ম, মহাব্বতের ধর্ম, উদারতার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? সব মানুষের চাওয়া একটাই, জান্নাত। আমার যে ভাইটা ওম ভগবতু নমস্য বলছেন, ওনাকেও জিজ্ঞেস করেন ভাই আপনি এটা করছেন কেন? বলে যে পুণ্য কামানোর জন্য। পুণ্য দিয়ে কি করবেন? বলে যে স্বর্গে যাব। তো পুণ্য বলেন আর সওয়াব বলেন, স্বর্গ বলেন আর হেভেন বলেন, জান্নাত বলেন, রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন। ক্লিয়ার? প্রত্যেকটা ধর্মের মানুষ গন্তব্য একটাই। আমরা যেটাকে জান্নাত বলি, ওনারা সেটাকে স্বর্গ হিসেবে চাচ্ছে। এবার আওয়াজটা যেন ছোট না হয়, এই জান্নাত দিবেন কে? এখন দল হয়ে গেছে কয়টা? দিবে কয়জন? একজনে তো আর 5 জনকে রাইট বলবে না। তাহলে ওনাকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমার জান্নাত দরকার, আমি কোন দিকে যাব? রব বলে যে তর্কের দরকার নাই, তোমাকে যদি জান্নাতে যেতে হয় রাস্তা একটাই আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক প্ল্যাটফর্মে চলে আসো। বুঝবেন জিনিসটা? ভাইয়া 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 প্লিজ। আল্লাহ গনি মানুষ, আরো লাগবে। কম হইলে আমার ভালো লাগে, বেশি মানুষ ভালো লাগে না। আশেক একজন থাকলেই যথেষ্ট। ঠিক আছে? আমি চাচ্ছি যারা নিজের লাইফটাকে গোছাতে চান, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব। যারা চান দুনিয়াও সার্থক হোক, আখিরাতও সুন্দর হোক, আপনারা মনোযোগ দিবেন। জান্নাত কঠিন নয়। উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটা কথা আপনাদের সামনে রেখে যাই। জান্নাত পাওয়া কঠিন নয়, কারণ জান্নাত বানানেওয়ালা জান্নাত নিজের জন্য বানান নাই, ফেরেশতার জন্য বানান নাই। তিনি বানিয়েছেন জান্নাত আপনার জন্য। আপনার জন্য জান্নাত পাওয়া কঠিন নয়, তো শুধু সূত্র জানতে হয়। ভাইয়া ভাইয়া ভাইয়া, রড সিমেন্ট বালু থাকলে কিন্তু বিল্ডিং হয় না। সিস্টেমও জানতে হয়। সিস্টেম আপনাদের এখানে এলাকায় যখন প্রথম ছাদ ঢালাই দেয়, ঢালাই দেওয়ার পরের দিনই খুলে ফেলে বাস কমপক্ষে রাখে কয় দিন? 21 দিন 22 দিন। প্রত্যেকটা কিছু একটা সিস্টেম আছে না? নাই? জান্নাত পাওয়ার একটা সিস্টেম আছে। সুবহানাল্লাহ কি বলা যাবে? যারা যারা জান্নাতের সুখ পেতে চান তারা বলেন সুবহানাল্লাহ। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। এবার যার যত ভলিউম আছে ফুল ভলিউমে আল্লাহকে খুশি করার জন্য একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। আল্লাহ আমি জান্নাত চাই। রব বলে যে ইসলাম নামে ঘর দিয়ে আসো, এই ঘরের শেষ মাথায় জান্নাত। এবার আপনারা আমরা সবাই যাব ইসলামের ঘরের দরজায়। আর আমরা জানি দামি জিনিস যেখানে থাকে সেই দরজায় কি থাকে? আর তালা খুলতে কি লাগে? আর চাবিতে কি থাকে? এটাতে কি কোন আপনারা? না না, ওই যে ঘাটগুলার কি কোন আপনারা? কি কোন?
কি কোন আপনার, আমি তো জানি না। দাঁতও বলে গাঁটও বলে, এক জায়গার গালি এক জায়গার বলি, এক জায়গার বলি এক জায়গার গালি। এদিন একজন কয় কয় তাক দিয়া, আমি কই তাক দিয়া গিটারে, এরকম আর কি। আবার আমাদের সিটাঙ্গে ভাষা আবার আর দিলো ভাই, সিলেটে ভাষা এক দিলে, সিটাঙ্গে ভাষা আর দিলে, কিন্তু দুনো আবার তুই দেখে একদম লাগে হঠাৎ বেশি ভাষা ফালতু কোনো স্বাস্থ্য হতে যায় তো ভাই হাসা দাঁত, ঠিক না? ইসলাম নামে দরজায় যে তালা আছে, ওই তালার একটা চাবি, শব্দগুলো মনে রাখবেন, ওই তালার একটা চাবির দুইটা গাঁট, একটা চাবির দুইটা গাঁট। আর আমরা জানি গাঁটে গাঁট না মিললে তালা কখনো, এই কথায় যারা একমত আছেন তারা আওয়াজ দেন, ঘাটে গাঁট না মিললে তালা কখনো। আর ওই ইসলাম নামে দরজার তালার চাবি কয়টা? গাঁট কয়টা? গাঁট কয়টা? এক গাঁটের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক গাঁটের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সারাদিন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কেন? যিনি তালা দিয়েছেন, ওই তালার চাবি যিনি বানিয়েছেন, ওনার নিয়মে তালা খুলবে। আমাদের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। উনি তাকবীর দিছেনি কয় গাঁটের? বুঝলে সহজ, গাঁট দুইটাই। কথা কয় না কা? লা ইলাহা ইল্লাল্লাহ এক গাঁট, একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি আমার জন্য না সবার জন্য? এবার আপনি খুশি হই তোমার ফাইল দেখে, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত তোমার জন্য। আর যদি ফাইল দেখে আমি খুশি না হই, তাহলে কিন্তু তোমার জায়গা জাহান্নাম। কথা চলতেছে বান্দা এবং, বলেন না অঙ্কটা একটু মিলাবেন, কথা চলতেছে বান্দা এবং আল্লাহর মধ্যে। জান্নাত দরকার কার? বান্দার। জান্নাত দরকার কার? শান্তি দরকার কার? ইজ্জত দরকার কার? মাগফিরাত দরকার কার? প্রশান্তি দরকার কার? দিবেন কে? তো কথাও হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে। এবার ফাইলটা নিয়ে বান্দা চিন্তায় পড়ে গেছে, জীবনে সওয়াব করলে একটা, গুনাহ কামাই 10টা। আমি আমারটা কইছি, আপনারটা আপনি না জানেন। সওয়াব কামাই একটা, উপকার করি একবার, খোঁটা দিই আজীবন, গর্ত থেকে তুলি একবার, সবার সামনে অহংকার করি বারবার। সেই হিসেবে দেখা যায় ফাইল এটা জীবনও সাকসেস হওয়া সম্ভব নয়। শেষ, জান্নাত আর পাওয়া যাবে? জান্নাত পাওয়ার যোগ্যতা আসলে আমাদের নাই। এবার এখানে আপনারা বুঝবেন, সব বেশি হলে জান্নাত, গুনাহ বেশি হলে জাহান্নাম। এই কথা সবাই একমত? আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না। আপনার ঘর সম্পর্কে আপনি জানেন, আমার ঘর সম্পর্কে আমি জানি, আমার সম্পর্কে আমি জানি, আপনার সম্পর্কে আপনি জানেন। সত্যি করে একটা কথা বলবেন আল্লাহকে সাক্ষী রেখে, আমি মোকাররম বাড়ির জানা মতে আমার এই জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তুলেন। এবার জান্নাতি খুঁজে দেখান, এবার হাত নামান। নিজে জান্নাত পাইছে কিনা খবর নাই, মানুষকে জাহান্নামী বানাইতে আমরা ব্যস্ত হয়ে আছি। আমরা আল্লাহর মনসুখটাই বুঝার চেষ্টা করি নাই। জান্নাত পাই কেমনে? রব বলে যে আমাকে খুশি কর। আল্লাহ খুশি করব কিভাবে? রব বলে যে নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত কর। আল্লাহ কিছু করলে খুশি। রব বলে যে না, সন্তান হিসেবে মা বাবার সেবা কর। সুবহানাল্লাহ বলতে থাকতে হবে। সন্তান হিসেবে মা বাবার সেবা কর, ছোট হিসেবে বড়দেরকে
বড়দেরকে সম্মান কর, বড় হিসেবে ছোটদেরকে স্নেহ কর, স্বামী হিসেবে স্ত্রীকে মায়া কর, স্ত্রী হিসেবে স্বামীর হক আদায় কর, বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের হক আদায় কর। আমার সৃষ্টির প্রতি ভালোবাস, আমার সৃষ্টিকে দয়া কর, আমি আল্লাহ তোর উপর দয়া করব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মাশাআল্লাহ, এটা আসলে আপনাদের মনের সৌন্দর্য, নাইলে ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নাই। আমি আপনাদের সাথে হাত মিলাবো। আল্লাহ সব পাগলের কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। রুমে যাবেন কিংবা রুমের মধ্যে আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়াই এমনি করে দাঁড়াবেন, দাঁড়ায় চোখে চোখ রেখে কইবেন আমি ভালো মানুষ। তারপর আয়না কি বলে একটু দেখেন, কারণ আপনি অন্যরে গোশ খাওয়াইতে পারবেন। কথা বলেন, আরো জোরে বলেন না। তো যেদিন আপনি আয়নার মধ্যে চোখে চোখ রেখে বলতে পারবেন আই এম দ্য বেস্ট ওয়ান, আমি ভালো মানুষ, সেদিন থেকে আপনার ভালো মানুষগিরি মাত্র শুরু হবে, শুরু হবে। কষ্ট হচ্ছে না তো? এবার আসেন, আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন কার জন্য? আল্লাহ জান্নাত বানাইছেন কার জন্য? আমি সবার উত্তর চাচ্ছি, আল্লাহ জান্নাত বানাইছেন কার জন্য? এই কথায় তো কারো কোনো দ্বিমত? আল্লাহ পাক বলে তুমি জান্নাত পেতে চাও মানুষ হও। এখন আপনারা বুঝবেন আসলে ধর্ম কি, ইসলাম কি জিনিস। আমি কিছু কথা বলবো, আপনারা যার যেটা মন চাই সেটা উত্তর দিবেন। মানুষ না অমানুষ শুধু আপনারা বলবেন। যে মা বাবার সাথে বেয়াদবি করে, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? পারলে একটু উত্তর দেন। যে মা বাবার সাথে বেয়াদবি করে, যে মা বাবাকে টাকার খোঁড়া দেয়, যে মা বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, যে মা বাবার সাথে চিল্লায় কথা বলে, যে ছোটদের জায়গা দখল করে, যে বোনের জায়গা মাইরা খায়, যে বড়র সাথে বেয়াদবি করে, যে মুরব্বির সামনে পায়ের উপর পা তুইলা সিগারেট টানে। আমি শুনি নাই, আরো জোরে বলেন না। আমি বলছি না, আপনারা রায় দিবেন, আপনারা যেটা রায় দিবেন আমি সেটাই নিব। যে মুরব্বির সামনে বেয়াদবি করে, যে ইফতিজিং করে, যে প্রেমের নামে মানুষের ইজ্জত লুণ্ঠন করে, যে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছর খাইয়ে ফেলে, যে ভালো বিষা দিবা বলে টাকা নেয়। আমি শুনি নাই, শুনি না, আরো জোরে। কারো একটা বিয়ের প্রস্তাব আসছে, ছেলে কিংবা মেয়ে, ওই বিয়ের খবর নেওয়ার জন্য যখন মেয়ে পক্ষ ছেলে পক্ষ আসছে, তাদেরকে কানের মধ্যে ফিন লাগাইয়া লাগাইয়া ছেলে সম্পর্কে মেয়ে সম্পর্কে উল্টা পুল্টা কথা বইলা বিয়ে ভেঙে দেওয়া। কারো ঘরে বাচ্চা না হলে কথা টানাটানি করা, বাকি খাইয়া টাকা না দেওয়া, মানুষের বিলের মধ্যে আই কাটতে ফেলা, জায়গা বন্ধ করা। জোরে জোরে বলেন না, জায়গা বন্ধ করা, পানি বন্ধ করা, রাস্তা বন্ধ করা, ঘরে ঘরে ঝগড়া করা, যৌতুকের নামে বউয়ের গায়ে হাত তোলা। এবার আপনারা বলেন এই সব কিছু আমাদের ভিতরে আছে না নাই? এবার আপনারাই সিদ্ধান্ত নেন, আমরা কি মানুষ না মানুষ? এবার বুঝতে পারছেন কেন জান্নাত পাবো না? ঝগড়ার দরকার নেই, ঝগড়ার দরকার। একটা সূত্র মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে অধিকার রেখে কথাটা বলছি, নিজে বাঁচলে বাঁচেন না। আগে আমার বাঁচা আমাকে বাঁচতে হবে, আপনার বাঁচা আপনি নির্ধারণ করেন কেমনে বাঁচবেন। অন্যের দিকে তাকানোর আর দরকারই নেই। মনে রাখবেন, যদি সাকসেস হতে চান দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে ইজ্জতের ব্যবস্থা করে দিবে,
আনবিলিভেবল, আপনি কল্পনা করতে পারবেন না এমন সম্মানের আল্লাহ ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ চাইলে দিনকে রাত, রাতকে দিন সেকেন্ডের আগে বানাতে পারে কি পারে না? এবার বলেন, এই সমস্ত বদ অভ্যাসগুলো আমাদের ভিতর আছে না নাই? এখন আমরা কি মানুষ না অমানুষ? জোরে বলেন, আমি তো অমানুষ। আপনারটা আপনি বলেন, আমরা কি মানুষ না অমানুষ? রব বলে, আমি অমানুষকে জান্নাত দিব না। আমি অমানুষের জন্য জান্নাত বানাই নাই। আল্লাহ তুমি জান্নাত কারে দিবা? রব বলে যে আমি মানুষকে দিব। এবার আমাদের কি হতে হবে? তো মানুষ হওয়ার জন্য পড়ালেখার দরকার আছে না? পড়ালেখা করার জন্য স্কুলের দরকার আছে না? এবার আমরা বললাম, আল্লাহ আমরা তো অমানুষ, আমাদেরকে একটু গাইডলাইন দাও না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে একটু সাহায্য করো, আমাদেরকে একটা স্কুল দাও। রব বলে যে তোমাদেরকে আমি একটা স্কুল দিলাম, স্কুলটার নাম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক স্কুলে তুমি ভর্তি হয়ে যাও। তো ভর্তি হতে ফরম লাগে না? ওই ফরমের নাম ঈমান। না সুবহানাল্লাহ রাখিয়া দেন, ঘরে যাইয়া কইেন আর একটু ছোট কইরা কোন তো দেখি সুবহানাল্লাহ। এই ইসলামের ফরমের নাম কি? ঈমান। এবার ঈমানের ফরম দিয়ে আপনি ইসলামে ঢুকে গেছেন। এবার বইয়ের দরকার আছে না নাই? আল্লাহ বই কই? আল্লাহ কয় বই দিয়ে দিলাম, কুরআনুল কারীম। তাহলে স্কুলও পাইলাম, বইও পাইলাম। এবার দরকার কি? টিচার। জোরে বলেন নাকি? স্কুল পাইলাম ইসলাম, কিতাব পাইলাম কোরআন। আল্লাহ অমানুষ থেকে মানুষ হতে চাই, পড়ার দরকার। কিতাবও পাইছি, স্কুলও পাইছি, শিক্ষক কই? রব বলে যে শিক্ষকও দিয়ে দিলাম, নবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য নবীজি বলেছেন হাদিসে পাকে, বুইসতু মুআল্লিমান, আমার রব আমাকে তোমাদের জন্য শিক্ষক করেই পাঠিয়েছে। এবার মিলান, অঙ্কটা মিলান। আমরা কি? আমি তো মানুষ, আপনারটা আপনি না কইবেন। আমরা কি চাইতেছি? চাইতেছি, দিবেন কে? শর্ত হলো কি হওয়া? তো মানুষ হতে গেলে আমাদেরকে একটা স্কুলের দরকার। স্কুলের নাম? স্কুলের নাম, কিতাবের নাম, কিতাবের নাম, শিক্ষকের নাম নবী রাহমাতুল লিল। তাহলে স্কুলও পাইলাম, কিতাবও পাইলাম, শিক্ষকও পাইলাম। এখন দরকার কি? এখন দরকার কি? ছাত্র তো গাছতলায় যাইয়া, ছাত্র তো গার্লস স্কুলের সামনে যাইয়া ব ব ব, ছাত্র তো ছাদের মধ্যে বসে বসে ফাবজি। আর কথা বলেন, আরো জোরে বলেন না। এবার বুঝতে পেরেছেন, আপনাদের এই মকরমপুর এলাকায় আজকে থেকে 30 থেকে 40 বছর আগে এত স্কুল ছিল না। এখন যতটুকু স্কুল আছে, আগে তেমন রাস্তা ছিল না। এখন যতটুকু রাস্তা আছে, আগে পুরো এলাকার মধ্যে এমন কলেজ ছিল না। এখন যেরকম কলেজ আছে, কলেজ বাড়ে, স্কুল বাড়ে, সার্টিফিকেট বাড়ে, গোল্ডেন এ প্লাস বাড়ে। মানুষ বাড়ে না কেন? মানুষ হচ্ছে না কেন? মানুষ বাড়ছে না কেন? মনে রাখবেন, যেই বিদ্যালয়ে পড়ে অমানুষ মানুষ হওয়া যায়, এটা একমাত্র স্কুল নবী রাহমাতুল লিল আলামিনের স্কুল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। যদি আপনি বৃদ্ধ বয়সে চান আপনার সন্তান আপনাকে সেবা করুক, ডক্টর বানান, ডাক্তার বানান, আপনার ব্যাপার। তবে তার মনে কিছুটা হলো ইসলামের স্কুলের ভর্তিটা করায় দিয়ে, এই ছেলে আপনার সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করবে না। আচ্ছা, আপনাদের এলাকায়, আপনাদের ঘরে পারিবারিক ভাবে মা বাবা থাকলে একটু ঝামেলা হয় না? আপনার কি মনে হয় একই ঝামেলাটা ইমাম সাহেবের ঘরে হয় না? কারণ আপনার যেমন বউ আছে, ওনারা তো বউ আছে, বরং আপনার চাইতে ওনাদের বেশি হওয়ার কথা। কারণ আপনার ইনকাম 25-30-40 হাজার টাকা। ইমাম সাহেব আপনাদের এলাকায় সম্মাননা কত? মুয়াজ্জিনের কত দেন? 4000। তো বাজারের দাম তো সবার জন্য এক। কখনো ভাবছেন আপনার ছেলে যেরকম মাঝে মধ্যে বলে বাবা একটু গরুর গোশত খাবো, ইমাম মুয়াজ্জিনের ছেলেও কিন্তু বলে। আপনার সন্তান যেরকম বলে রমজান মাস আসলে বাবা একটু ঘি দিয়ে ভাত খাবো, একটু ভাইবেন কথাগুলো, একটু ভাইবেন। আপনার সন্তান যেরকম বলে বাবা এবার আমি রমজানের ঈদের মধ্যে লাইটওয়ালা একটু বেলিকেস কিনবো, জুতা কিনবো, একই আপনারটা ইমামের সন্তানরাও করে। কিন্তু তাদের তো সামর্থ্য থাকে না, আমাদের সেই পরিবেশটা নাই।
কখনো দেখেছেন কোন এলাকায় ইমামের কারণে মা বাবা কষ্ট পাইছে, ঘর থেকে বের হইছে? কেন ভাবেন ভাইয়া? আসলে আমি অন্ধের মতো কথা বলতেছি, আমি কিন্তু আপনাদেরকে দেখতেছি না, যতটুকু অল্প অল্প করে দেখতেছি এতটুকুই। আমি কি কথা বেশি কঠিন করে ফেলতেছি? বৃদ্ধাশ্রমে, বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, আমি যুবক ভাইদেরকে এটা দায়িত্ব দিব, আজকে যাওয়ার পরে রাত্রে এটা সার্চ দিবেন, আপনারা গুগল মামারে জিজ্ঞেস করবেন। গুগল মামা আছে না, সব জানতা, ওই সব জানতা গুগল মামারে জিজ্ঞেস করবেন। পৃথিবীতে যতগুলা বৃদ্ধাশ্রম আছে, ওইখানে যতগুলা মা বাবা আছে, ওদের সন্তান কি করে একটু লিস্টি করবেন। সেখানে আপনি ডক্টর পাবেন, ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, পাইলট পাবেন, টাকাওয়ালা পাবেন, বিজনেসওয়ালা পাবেন, কিন্তু কয়জন ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে দেখান? এটা কোন শিক্ষা? ওই যে ছোটবেলায় শিখাই দিয়েছে লা তাকুল উফ, উফ বলতে দিও না। নবীর শিক্ষা দিয়েছেন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। ওই কারণেই আজকে ইমামরা মা বাবাকে বুকের মধ্যে নিয়ে বসে আছে। সেজন্য যারা সম্মান চান শেষ বয়সে সন্তানের, কিছুটা হলো এখানে দুইটা জিনিস ফিট করে দিবেন। এক নাম্বার আল্লাহর ভয়, আর নাম্বার হচ্ছে নবীর মহব্বত। এই দুইটা যদি ফিট করাই দিতে পারেন ছোট থেকে আপনার সন্তানকে, জীবনে কোনোদিন আপনাকে ঘর থেকে বের করা তো দূরের কথা, আপনার চোখে চোখ রাখতো। আল্লাহ আমার মেয়ে দিছে কয়টা জানে না মনে? কয়টা? আমার মাঝে মাইয়া যেটা আছে, ওরা যদি মাঝে মধ্যে একটু আমি শাসন করি, সে আমার নামে যায় আমার বাপের নালিশ ধরে। বুঝতে পারি না, তার মানে সে জানে আমি কাউরে ভয় পাই না পাই, আমার বাপের আমি এখনো ভয় পাই। এই ভয়টা কি? এটা শ্রদ্ধার ভয়। এগুলা থাকলে কি হয়? সংসারে, পরিবারে ব্যালেন্স ঠিক থাকে। আজকে একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা পরিবার একটা মুরব্বী রাখবেন। মুরব্বী থাকলে আলাদা একটা আল্লাহর রহমত থাকে। এটা দাদা হোক, দাদি হোক, নানা হোক, নানি হোক, একদম অকেজু হোক, প্যারালাইসিস হয়ে গড়া পড়ে থাকুক, মনে রাখবেন ওই মুরব্বির কারণে আল্লাহ আপনাকে হাজার বিপদ থেকে হেফাজত করে ফেলবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, স্কুল আছে না নাই? কিতাব আছে না? শিক্ষক আছে না? ছাত্র 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 যদি মানুষ হতে চান ছাত্র তো হবে। জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ আমাদের সবাইকে অন্তরের ভিতরে নূর দান করুন। আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের একটা জীবন দান করুন। আমিন। এবার বলেন, আমরা কি মানুষ? ওনারা কি মানুষ? জান্নাত জান্নাত। এবার আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করেন, আপনার স্কুলের নাম কি? বলবে যে ইসলাম। আপনার শিক্ষক? বলে যে নবী রাহমাতুল লিল আলামিন। আবু বকর হয়ে নবীর স্কুলে নাম লিখিয়েছে। শব্দটা নোট করবেন, আবু বকর হয়ে নবীর স্কুলে নাম লিখিয়েছে, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছে। সুবহানাল্লাহ। আর জোরসে কहो না यार সুবহানাল্লাহ। ওমর হিসেবে নাম লিখিয়েছে, ফারুকে আজম হয়ে বের হয়েছে। উসমান হয়ে নাম লিখিয়েছে, গনিযুন নূরাইন হয়ে বের হয়েছে। আলী হয়ে নাম লিখিয়েছে, শেরে খুদা হয়ে বের হয়েছে। আবু হানিফা হয়ে নাম লিখেছে, ইমাম আজম হয়ে বের হয়েছে। একটাই স্কুল যেখানে মানুষ বানানো যায়, সেটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের স্কুল। এবার বুঝতে পেরেছেন কেন ধর্ম দরকার? অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য ধর্মের দরকার। সুবহানাল্লাহ কইতেন না? যারা যারা মানুষ হতে চান তারা ধর্মে যোগ দিয়ে, আর যারা বলবেন যে আইসি খাইছি মরে যাবো, কুত্তাও মরছে আমিও মরবো, গীতা হইছে, তাহলে আপনার দরকার নেই, তাহলে আপনার দরকার। তবে এতটুকু মনে রাখবেন, মানুষ হায় 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 হায়, কেমনে বুঝাইতাম আমি আপনাদেরকে মানুষ কারে বলে। ইসলামের অ্যালাউন্স করার আগে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মক্কার গলিতে রাতে হাঁটতে বের হতেন। আপনার নবীর কথা বলছি, সুতরাং ওই নবীর উম্মত যারা তারা বলেন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যখন নবীজি বের হতেন, একটা সময় দেখা যায় একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছে।
নবী রাহমাতুল লিল আলামিন সেই ঘরে গেলেন। হায় হায় হায়, কেমন নবীর উম্মত আপনি আমি। ওই ঘরে যাওয়ার পরে দেখলেন, আপনারা তো জানেন ইসলামের প্রাথমিক যুগে, আগের যুগে মানুষ কেনা বেচা হতো, গোলাম কিনা বেচা হতো। তো একজন গোলাম হাবশী ওই রুটি গম যেগুলা পিষে আর কি পিষছে, আর চোখ থেকে টপ টপ পানি পড়ছে। নবী রাহমাতুল লিল আলামিন ওনার পাশে গিয়ে বসে জিজ্ঞেস করছেন, ভাই কি হয়েছে আপনার? বলে যে আমি আজকে কয়েকটা দিন অসুস্থ, এমন জালিম একটা মালিক পাইছি রে ভাই, কি বলবো, সারা দিন মাঠে কাজ করায়, সারা রাত ঘরে কাজ করে, খাইতেও দেয় না, ঘুমাইতেও দেয় না, শরীরটা আমার খারাপ, পারি না, কারণ কাজ বোঝাই না দিলে আবার আমার মারবে, কিচ্ছু করার নাই। নবী বলছেন, এই সমস্যা, আপনি আরাম করেন, আপনার কাজটা আমি করে দিচ্ছি। গোলামের কাজ করে দিচ্ছেন কে? নবী রাহমাতুল্লাহ। কোন নবী জানেননি? কোন নবী? যার কদমটা থাকে জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগান। কোন নবী কাজ করে দিচ্ছেন? যে নবীর দরবারের খাদেম বানিয়েছেন আল্লাহ জিবরাইলের মতো ফেরেশতাকে। কোন নবী? যিনি সবার শেষে এসে ইমামুল আম্বিয়ার সার্টিফিকেট পেয়েছেন। আপনার আমার যখন ঘুরতে যাই, আমরা কই বেড়াইতে যাই, আর নবী ঘুরতে গেলে কই মেরাজ। সুবহানাল্লাহ, ওই নবী কাজ করে দিচ্ছে। একদিন, দুই দিন, তিন দিন, অনেক দিন যাওয়ার পরে আমাদের নবী যখন আল্লাহর হুকুম পেলেন, এবার নবী বলতে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর একত্ববাদের দাওয়াত যখন দেওয়া শুরু করছে, আপনারা তো জানেন সবাই নবীকে বিভিন্ন ভাবে অত্যাচার করেছে, বিভিন্ন গালাগালি মন্দ কথা বলেছে, ঠিক না? এই কথাটা শুনতে 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 ওই গোলামটা পর্যন্ত শুনছে। একদিন রাতের বেলা যখন নবীজি গেলেন, তখন ওই কালো হাবশীটা ওনাকে বললেন, নবীজিকে বলছেন, ভাই আপনার তো খুব ভালো মনের মানুষ, আপনাকে একটু সাবধান করি, মক্কাতে নাকি একটা জাদুঘর বের হইছে, যে ওর কথা শুনেই বলে ফুটতে যায়, এমন এমন ধর্ম ত্যাগ করে কত কথা, আপনি চাই সাবধানে থাকেন, মানুষটা ভালো না, সাবধানে থাকেন। নবী মুস্কি হেসে বলে, তুমি যার কথা বলছো, তুমি যার থেকে আমাকে সাবধানে থাকতে বলছো, আমি সেই মুহাম্মদ। তখন সেই গোলাম বলে, আপনি যদি সে হন, শুনলাম কি, চোখে দেখলাম কি, আপনি যদি সে এক আল্লাহর তাওহীদের সাক্ষীদাতা হন, আমি সাক্ষ্য দিলাম এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনি সেই নবীর উম্মত। সবাই নবীকে মেরে আঘাত করে মক্কা থেকে বের করে দিয়েছে। মক্কা বিজয়ের সময় যখন নবীজি আসতে শুরু করলেন, তখন ওই যারা যারা বাটপাররা ছিল, তারা দূর থেকে নবীর সাথী কয়জন ছিল সেটা দেখার জন্য গুপ্তচর লাগাইছে। তা আপনারা সবাই হয়তো জানেন, আগের যুগে তো মানুষ কাউন্টিং করার জন্য এরকম কিছু ছিল না। তখন মানুষ কাউন্টিং করতে কিভাবে জানেন? ওই দুল উড়া দেখে বুঝতে পারতো কত মানুষ। বালিতে হাঁটলে ধুল উঠে না, ওই ধুল উঠলে ওরা বুঝতে পারতো যে কত হাজার মানুষ। তো একজন এসে বলে যে 10,000-এর উপর মানুষ নিয়ে মুহাম্মদ আসতেছে। তো একজন কইতেছে, ফালা রে ফালা, তুই না গালি দিছস, তোরে ধরবে, তুই লুকাই যা, তুই না ফিটের উপর উজুরি তুলে দিছস মোটে, তুই ফালাই যা। সবাই পালাই গেছে। নবী রাহমাতুল লিল আলামিন মক্কায় আসলেন, কাবা ঘরের ওখানে। সবার মনের মধ্যে ভয়, আজকে মুহাম্মদ আমাদের প্রতিশোধ নিবে। তখন তো একা ছিল, আজকে তো অনেক সৈন্য বাহিনী, সবার মনে ভয়। নবীজি মক্কার দুয়ারে দাঁড়িয়ে বললেন, কে আমাকে গালি দিয়েছো, এদিকে আসো। কে আমাকে আঘাত করেছো, এদিকে আসো। কে আমার খাবার বন্ধ করে দিয়েছো, শুনে যাও। কে আমার রাস্তা বন্ধ করে দিয়েছিলা, শুনে যাও। আমি মুহাম্মদ সবাইকে অন্তর থেকে ক্ষমা করে দিলাম। আপনি সেই নবীর উম্মত। কেন ভাইয়ের সাথে মুখ ভার করে আছেন অনেকদিন? বলেন না, একটা জায়গার জন্য ভাইয়ের সাথে এমন করে থাকবেন? একটা জায়গার জন্য কে নিয়ে গেছে জায়গা? বলেন না। আপনি না বড় ভাই, দেন না ছোট ভাইকে একটু মাফ করে দে। আপনি না ছোট ভাই, বড় ভাইয়ের কাছে মাফ চাইতে সমস্যা কি? আজকে ঘরের মধ্যে যাই, এই মাহফিলের আওয়াজটা শুনে কিংবা এর পরে গিয়ে আপনার বড় ভাইয়ের চাই পিছনে ঘরের মধ্যে যাই, আর দরজাটা নক করে ঢুইকা কথাবার্তা স্যার, আপনি ছোট ভাই বড় ভাইয়ের পিছন থেকে একটু জড়াই ধরেন তো। বুঝাতে পারি না মনে আমি কথাটা। আপনারা এক মার পেটের ভাই না? আজকে আপনার জানাজা ওনাকে লাগবে, ওনার জানাজা আপনাকে লাগবে। অনেক সময় তো এমন শোনা যায়, ভাই ভাই রাগ করে এমন কথা বলে, এই আমার জানাজায় তুই আসবি না, তোর জানাজায় আমি যাব না, আমি মরলে তুই চেহারা দেখবি না, তুই মরলে আমি চেহারা দেখবো না, তোর ভাত আমার জন্য হারাম, আমার ভাত। আল্লাহ 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 আল্লাহ। অনেক হইছে ভাই,
মনে রাখেন এগুলো আপনি করেন নাই, আপনাকে দিয়ে শয়তানে করাইছে। কারণ শয়তান চাচ্ছে আপনি অমানুষ হন, অমানুষ হলে আপনি জাহান্নামে যাবেন। কথা বলেন ঠিক কিনা? বড় ভাই যদি এখন ছোট ভাইয়ের ঘরে যাইয়া কিংবা ছোট ভাইকে যদি ডাইকা বলে যে ছোট ভাইয়ের সাথে 5 বছর কথা হয় না, ছোট ভাইয়ের পিছনে 3টা থাপ্পড় দিয়ে বড় ভাই যদি বুকের মধ্যে টাইনা লয়, আর কই মামলা, আর কই 2 মিনিট 3 মিনিট 5 মিনিট বলবে তোর সাথে সম্পর্ক নাই, তুই তোর মতো থাক আমি আমার মতো থাকবে বলবে, আপনি শুধু জড়ায় ধরে রাখেন। 5টা মিনিট পরে দেখবেন আপনার ভাইয়ের চোখে টপ 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 করে পানি পড়তেছে। করে দেখেন একবার। এরপরও যদি আপনার ভাই আপনার সাথে সম্পর্ক ঠিক না রাখে, আল্লাহর কাছে আপনি ক্লিয়ার থাকবেন, আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি ভাই হিসাবে যদ্দূর করার আমি করেছি চেষ্টা। করে দেখেন না একবার, করে দেখেন না। কি হইছে ভাই, জায়গা কি হইছে? আপনার বড় ভাই তো আপনার থেকে ছোট ভাই, জায়গা যা 1 ইঞ্চি তোর ছেড়ে দিলাম যা। আল্লাহর ওয়াদা, যে ছেড়ে দিবে আল্লাহ তাকে সর্বনিম্ন 10 ইঞ্চি দিবে। আমি প্রায় সময় একটা কথা বলি, আল্লাহ তাআলা দিতে প্রস্তুত, আমরা নিতে জানি না। আচ্ছা আপনার আল্লাহ ফেরাউনরে দিছে না, তা আপনাকে দিতে সমস্যা কোথায়? আল্লাহ দেয়, কিন্তু একটা নিয়ম আছে তো। আল্লাহ আমরা পাই না কেন জানেন? শুনেন, একজনে ভাত খাইতেছে, এটা তার রিজিক, তার পেটে যাবে। আমি এসে আমি খাইয়াম, যা কয় প্লেট নিছি বলেন না, কয় প্লেট, কয় বেলা? আমি এক বেলার স্বাদ মিটাতে গিয়ে আমার রিজিক থেকে 10 বস্তা চাউল হারাই ফেলছি। কেমনে বুঝাই? 10 টাকা আপনার পকেটে আছে, আপনি 5 টাকা দান করলেন, তাহলে এখন আছে কত? 5। লাভে আছেন না লস? 10 থেকে 5 চলে গেছে, এখন আছে কত? বিজ্ঞানের চোখে লস, ডাক্তারের চোখে লস, স্যারের চোখে লস, ব্যবসায়ীর চোখে লস, আল্লাহর রহমতের চোখে আপনি লাভে আছেন। তাহলে অঙ্কটা একটু মিলানোর দরকার। কি বলেন, আছে না? কি বলেন, আছে না? আমি প্রশ্ন করব, এই প্রশ্নটা যাদের জীবনে ঘটছে এমন কেউ থাকলে একটু হাত তোলেন। আচ্ছা আপনাদের জীবনে কখনো হয়েছে কিনা দেখেন তো, জীবনে একটুর জন্য বাচ্চা গেছে? কিছু কথা কয় না, একজন হাত তুলছে, হাত তোলেন, হাত তোলেন। একটুর জন্য জীবনে বাচ্চা গেছেন এরকম হয়েছে? ওই দেখেন, হাত দেখেন, একটুর জন্য আবার কেমনে বাঁচে? এটাই রবের কুদরত। আমি সুবহানাল্লাহ, শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়, আপনি মাহফিলটা শেষ করে রাস্তা দিয়ে যাচ্ছেন, তো ফগড়ে আছে আপনার 20 টাকা। চিন্তা করলেন যে বন্ধু বান্ধব আছে, টাকাটা খরচ করে লাভ কি, কথা কইয়া কইয়া জায়গা, এরকম কিছু আছে না এখানে? যাইতে যাইতে এই বাজারটার নাম কি? হ্যাঁ, ঈদগাহ বাজার। ওই বাজারে যাওয়ার পর একটা মুরব্বি দেখে আপনার মন কলছে, কাপড় নাই, পোশাক নাই, আপনি যাই কইছেন দাদা কি তো দাঁড়ায় রইছেন? আপনি চিন্তা করলেন বন্ধু তো কিছু আছে, কই নাই, কই যে আমার কাছে 20 টাকা আছে, ধরেন দাদা। দাদা নিছে, কিন্তু দোকানপাট সব বন্ধ। আপনি চিন্তা করলেন আমার দাদারে দিয়ে লাভ কি, উনি তো যাই আনতে পারবে। এবার আপনি বললেন দোস্ত তুই দাঁড়া, আমরা দুইজন যাইতেছি, বন রুটি আনছেন 20 টাকা যা পাইছেন আনছেন। এবার চিন্তা করে দেখেন তো একজন ক্ষুধার্ত মানুষ যদি অল্প খাবারও পায় কেমন খুশি হতে পারে? সামান্য 20 টাকা কিন্তু আপনার গায়েও লাগে না। এবার দেখেন কাহিনী কেমনে ঘুরে। আপনি একটা কলা বন ওনার হাতে দিলেন, ক্ষুধার্ত দাতা খাবার পেয়ে মনটা খুশি হতে না হতে খবরটা চলে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনি এগুলো খেয়ালও করেন নাই এখানে কি চলতেছে। এবার রব সাথে সাথে ডাক দিয়ে ফেরেশতাকে বলে, এই ফেরেশতা আমার বান্দার ফাইলটা আন তো, তাকদীরের ফাইলটা আন। সে তাকদীরের ফাইল উল্টা কি লেখা আছে? আল্লাহ আগামী এতবারে বন্ধু নিয়ে সে বাজারে দাঁড়াবে, মোটরসাইকেল একটা ব্রেক ফেল করে এমন ভাবে ধাক্কা মারবে তার কোমরে সে যাইয়া 20 হাত দূরে যায় পড়বো, মাথা ফাটবো, কোমর ফাটবো।
দ্রুত নিয়ে যাবে হবিগঞ্জ স্কুলের মধ্যে হসপিটালে, ওনারা দেখে বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, ঢাকা হসপিটালে নিয়ে যাবে, 6 মাস লাগবে, ওখানে অনেক টাকা খরচ হবে, তারপরে ইন্ডিয়াতে নিয়ে যাবে অনেক চিকিৎসা করে, 7 মাস পরে সে মোটামুটি একটু হাঁটতে পারবে, 40 লাখ টাকা খরচ হবে, লেখা আছে। রব বলে যে সব কাট। আমি শুনি নাই সব কাট, আল্লাহ সব কাটবো, আমি কইছি না কাট কাট, তাহলে কি লিখবো? আমার বান্দা যেন আমার দয়া বুঝতে পারে, একটু জন্য বাচ্চা গেছে এটা লিখে লিখে খরচ করছেন কয় টাকা? আল্লাহ বাঁচাই দিয়েছে 40 লাখ টাকা। এবার রাসূল কি বলছেন দেখেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা, যত সদকা করবেন বলা মুসিবত কাটতে থাকবে। এবার দেখেন বলা কাইটা দিছে কে? ফেট পড়ছে কার? বান্দার। তো বান্দারে না ফেট পড়ছে, আল্লাহ কেন এত উপকার করলো? এই অঙ্কটা বুঝতে পারলেই সব ঝামেলা শেষ। যারা শান্তি চান খেয়াল করেন, আমি মাফ করতে পারছি না কারণ আমি জানি সে আমার ভাই, আমার বউয়ের সাথে আমার মিলে না কারণ আমি জানি সে আমার বউ। আজকে থেকে সব বউ জামাই বাদ দেন, জামাই বউ 3 মাস এক নিয়তে সংসার করেন, জামাই মনে করবে এটা আমার বউ নয়, এটা আমার আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ কোন না? বউ চিন্তা করবে এটা আমার আল্লাহর বান্দা, জামাই মনে করবে কোটি কোটি মাইয়ার ভিতরে আল্লাহ আমার জন্য আমার এই বউটাকে জীবন সঙ্গী হিসেবে আমার আল্লাহ পছন্দ করেছেন, যেহেতু আমার আল্লাহ পছন্দ করেছেন এর উপর আর কোনো কথা হতে পারে না। সুতরাং স্বামীরা বলবে আমার বউ আমার আল্লাহর দেওয়া, আমার জন্য একটা নিয়ামত। স্ত্রীরা বলবে আমার স্বামীকে আমার আল্লাহ আমার অভিভাবক হিসেবে কোটি কোটি পুরুষের ভিতর এটাকে আমার অভিভাবক আল্লাহ বানাইছে, সুতরাং আল্লাহ ভালো জানে এটাই আমার নিয়ামত। 3 সপ্তাহ সংসার করেন, দেখি ঝগড়া কয়টা হয়? একটু রাস্তা করে দেন, একটু রাস্তা করে দেন, একটু রাস্তা করে দেন, আলেমের ইজ্জত। হ্যাঁ জি, একটু রাস্তা। আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায়, আর একটু জোরে, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায়, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা উস্তাজুল উলামা ফখরে দ্বীন মিল্লাত মুফাসসির কুরআন শাইখুল হাদিস হযরতুল আলহাজ আল্লামা হাফেজ নিসারউদ্দিন নিসারী সাহেব মাদ্দাজিলুল আলী হুজুর আমাদের মঞ্চে তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমি দীর্ঘায়ু করব না, প্রত্যেকটা শব্দ নোট করবেন। আমাদের কি হতে হবে বলেন না, আমাদের কি হতে হবে? আর মানুষ যদি হতে হয় অন্যের উপকার করতে হবে। যার পানি নাই পানি দেন, যার ঘরে রাস্তা নাই রাস্তা খুলে দেন। এবার আপনার প্রবলেমটা কোথায়? এটা তো আমার বাপের দিন না রাস্তা। আল্লাহ কই জমিকার রে, আল্লাহ তোমার, তো আমার বান্দারে দিবি, তোর প্রবলেম কই? এবার একটা বলেন সবকিছুর মালিক কে? তাহলে আমরা কি? আমরা বারাটিয়া। এই কথাটা একটু মাথায় বসেন, আমরা সবাই কি? একটু জোরে বলুন না ভাই, আমরা সবাই কি? বারাটিয়া। যে দুনিয়াতে বারাটিয়া হয়ে থাকতে পারে জান্নাতের সে ঘরের মালিক হতে পারবে। আল্লাহ তার জন্য জান্নাত একটা ঘর, একটা রুমের মালিকানা দিয়ে দিবে। এবার সিদ্ধান্ত আপনার, ক্ষণস্থায়ী 2 দিনের এটা নেবেন না চিরস্থায়ী জান্নাতেরটা নেবে, যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে বুদ্ধিমানরা যত ব্যবসা করে সব পরকালের হিসাবের লাভের ব্যবসায়টা করে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মানুষের মতো মানুষ বানার তৌফিক দান করুন। আমিন। আর একটু জোরে বলা যাবে না? আমিন। আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি। জোরে কোন না ভাইয়া? গুনাহ বেশি। গুনাহ বেশি হলে কোথায় যাব? জাহান্নামে। যেতে চাই কোথায়? জান্নাতে। এবার ইসলাম নামের ঘরের ভিতরে যখন মুসলমান বান্দা মন খারাপ করে বসে আছে, নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ
জাহান্নামে থাকে, আমি নবী জান্নাতে যাব না। কাজটা বুঝছেন? নবী বলে যে আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি জান্নাতে, কিন্তু আমরা সবাই জানি আমরা জাহান্নামী, কারণ গুনাহ বেশি। এবার আল্লাহ বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনার মন খারাপ করাবো না, আপনার উম্মতকেও জান্নাত আমি ব্যবস্থা করে দেব। জাস্ট আমি আপনাদেরকে একটা অঙ্ক দিলে বুঝতে পারবেন, প্রত্যেকটা মানুষের জীবনে হজের দরকার আছে না নাই? এবার হজ করতে বর্তমানে কত লাখ লাগে? প্রায় 7 লাখ। হজ যদি সবার জন্য হতো তাহলে আমরা সবাই আসামি হয়ে যেতাম। তো নবী কি করলেন? আল্লাহকে বলে সেটা সহজ করে দিলেন। আল্লাহ বললেন সবার উপর নয়, যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ। তাহলে আমরা গরিবরা বাঁচা গেছি গুনাহ হওয়ার সুযোগ। ভাই বলেন না গুনাহ হওয়ার সুযোগ? তো নবী বলে আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, আগের উম্মতের হায়াত বেশি ছিল, সুযোগও বেশি পাইছে, আমার উম্মতের হায়াত কম, তো সবাই যদি জাহান্নামে যায় আমি কিন্তু জান্নাতে যাইতাম না। আল্লাহ পাক বলে আপনি টেনশন করেন না, আমি তাদের সবার উপর হজ দিই নাই, যারা পারবে তারা করবে। তো এবার নবী বলে আল্লাহ গুনাহ না মাফ করে দিছো, তুমি চাইলে তো সওয়াবের ব্যবস্থা করে দিতে পারবে, কিছু একটা রাস্তা করে দাও। এবার আল্লাহ আমাদের জীবন কেমনে সহজ করছে দেখেন। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলেন হাজার ব্যস্ততার ভিতরে মা বাবার চেহারার দিকে মায়ার নজর করে একবার তাকাইতে, আমি আল্লাহ মকবুল হজের সওয়াবের ব্যবস্থা করে দেব। 7 লাখ টাকাও বাঁচাই দিছে। এটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার ফায়দা। 12 মাসে রোজা কয়বার? আমাদের হায়াত কত কম বলেন, আমাদের হায়াত কম, আগের যুগের উম্মতের হায়াত। তো ওরা যদি 1000টা রোজা নিয়ে দাঁড়ায়, আপনি আমি দাঁড়াবো মাত্র 50টা রোজা নিয়ে, পিছাই পড়বো না? নবী বলে আল্লাহ একটু সহজ করো। আল্লাহ পাক বলে আপনার উম্মতকেও বলবেন রমজান মাসে 30টা 29টা রোজা যেটাই হয় এটা রাখার পরে পরের মাস রমজানের পরের মাস মানে ঈদের মাস শাওয়াল মাসে যেন তারা 6টা রোজা রাখে। তারা রাখবে 6টা রোজা, আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিলাম, ডান কাদের ফেরেশতা লিখবে আমার বান্দা 365 দিন রোজা রাখছে। রাখছেন 6, লেখা হবে 300, জোরে বলেন 300। তাহলে আমাদের জন্য আল্লাহ নবীজির উসিলা কি করলেন? কঠিন রাস্তা থাকে। এক ভাই আরেক ভাই খেতে দেখা হলো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহ কয় সালাম দিছে, এটা সওয়াব লেখ গুনাহ মাফ। এই উত্তর দিছে ওয়া আলাইকুম সালাম, সওয়াব লেখছে গুনাহ মাফ। এই দুইজনে যে সালাম দিছে হাসি হাসি, ভাইয়া কেমন আছেন, এই হাসছে, সদকায়ে জারিয়া সওয়াব। মুসাফা করছেনি? বলেন মুসাফা করছেনি? আল্লাহ পাক বলে তারা আমার দুই বান্দা নবীর উম্মতে হাত খোলার আগে সগীরা গুনাহ মাফ। এত সুযোগ করে দিছে কেমনে কি বলবো। যেন রাত্রে যদি কেউ ওযু করে ঘুমায়, সারাটা রাত প্রত্যেকটা নিঃশ্বাস সওয়াবের খাতায় নাম লেখা হয়ে যাবে। হায়াত মতের বিশ্বাস নাই, যদি ঘুমন্ত অবস্থায় ওযু করে মারা যান তাহলে আপনার মরণটা ঈমানের উপর লেখা হয়ে যাবে। সুযোগ আছে না নাই? এরপরও যদি আমরা জান্নাত না পাই, কথা কয় না, নিজের কপাল নিজে মারলে কারে আর কিটা কোন ওই আমগো সিডিঙ্গা ভাষা কথা আছে, ওদের নিজের টাকা নিজে কুড়াল মারি দিতে আর হনা হন কি করে দেবে না, যে নিজের পায়ে নিজে কুড়াল মারতে প্রস্তুত তাকে শিক্ষকে কি করবে, মা বাবা কি করবে। অনেক ছেলে মন আছে মা বাবা পড়াইতে চায় কিন্তু হে পড়তো না, আসেনি আসেনি আসেনি। শেষ পর্যন্ত মা বাবা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে গ্যারেজে দিয়ে দেয়, কাজ শিখতে দিয়ে দেয়, গাড়ি চালানো শিখতে দিয়ে দেয়, এই দিকে দেয় ওই দিকে দিয়ে দেয়। নিজে বুদ্ধিমান হলে নিজের বাঁচা নিজেকে বাঁচতে হবে। শেষ একটা কথা বলে বিদায় নিব, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে আমরা যদি জান্নাত না পাই, অন্য কোন নবীর উম্মত জান্নাত পাবে বলে আমার মনে হয় না। সবচাইতে সহজ জান্নাত পাওয়া আমাদের কোরআন অর্থ সহ পড়লে সওয়াব আলাদা, কোরআন পড়লে সওয়াব আলাদা। তো সবাই তো পড়তে জানে না। নবী বলে যে আল্লাহ একটু দয়া করেন, আল্লাহ পাক বলে যে আপনার উম্মতকে বলেন পড়তে না পারলে অন্তত শোনার জন্য আমি সওয়াব দিয়ে দিব। পড়তেও পারে না, শুনতেও জানে না, চোখ দিয়ে তাকাইলেও সওয়াব আছে, হাত দিয়ে ধরলেও সওয়াব আছে। কি একটা রাস্তা চিনে না, রাস্তা দেখাই দিলেন, 2 সেকেন্ড ব্যয় করে সদকায়ে জারিয়া সওয়াব। সুবহানাল্লাহ। 5 জন মিলে ভাত খাইতে বসলে আপনারা কি করেন চিনেন না, জানেন না, 5 জন বসছেন বিয়ে বাড়িতে। আপনাদের এখানে তো বিয়ে বেশিরভাগ সময় দুপুর বেলা হয় না, দিনের বেলা বিয়ে হয় না? আচ্ছা, মেজবানও তো দিনের বেলা হয়।
মিলাইয়েন তো সত্যি করে, এরকম কিছু মানুষ পাইছেন কিনা? ভাত খাইতে বসলে ডাইনে বামে কে কিটা বসছে দেখার দরকার নাই, হাতটা দুই আগে নিজে। মুরগির রানটা কালা কালা বুনা বুঝতো আসেনি, জান্নাত হারাইতেছে এমনি। আল্লাহকে খুশি করতে চাইলে কি করবেন জানেন? ওই বাটিতে যেই অংশটা আপনার সবচেয়ে বেশি চোখ যায় পছন্দ, ওইটাই আগে আল্লাহর খুশির জন্য মানুষের প্লেটে তুলে দিবেন। ধরো 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 ধরো, লাস্টে সবাইকে দিয়ে কিছু থাকলে এটা নেবেন। আজকে আপনি এখানে একটা জিনিস স্যাক্রিফাইস করেছেন, আল্লাহর ওয়াদা এর চেয়ে 10 গুণ খাবার সম্মান আল্লাহ আপনাকে অন্যদিকে দিবে। তো ব্যবসা করলে আল্লাহর সাথে করেন, আর সেই ব্যবসায় পারপাস হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। ইসলামের চাইতে সহজ, সুন্দর, গোছানো পৃথিবীতে আর কিছু। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। ভাইয়া আর একটু জোরে বলা যাবে আমিনটা? অন্যের উপকার করার তৌফিক দান করুন। কোন প্রকার প্রতিদানের আশা না করে মানুষের মুখে হাসি ফোটানোর তৌফিক দান করুন। ঘরের মধ্যে যত অশান্তি আছে, ভুল বুঝাবুঝি আছে, সব শয়তানের সৃষ্টি করা, ওই শয়তানকে লাথি মেরে ভাই ভাইকে বুকে নিয়ে জড়ায় ধরার তৌফিক দান করুন। সমস্ত রাগ হিংসাকে আল্লাহর দিকে তাকায়, কবরের কথা খেয়াল করে বিসর্জন দিয়ে বাঁচবো আর কয়দিন, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর, এই কয়েকটা মাস কয়েকটা বছর যেন সবাই মিলমিশ করে থাকতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। এই মাহফিলকে এবং এই মাহফিলের সহযোগী সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আগামী বছর এর চাইতে আরো সুন্দর আলিশান ভাবে আয়োজন করার আল্লাহ গায়বী খাজানা থেকে মদদ করে সবাইকে সাহায্য করুক, তৌফিক দান করুক, আমিন। আমার হুজুর তশরিফ এনেছেন, তাকরীর করবেন। সবার কাছে আমার একটাই আদব, মাহফিলটা যেন আমরা আদবের একটা ক্লাস মনে করি। আমরা যখন যে কোনো মাহফিলে যাব, আমরা ছাত্র হিসেবে যাব, আদব নিয়ে বসবো, দেখবেন আল্লাহ পাক আপনার জন্য অন্তরের মধ্যে নূরের ব্যবস্থা করে দিবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি আজকে মাহফিল নয়, যে কোনো মাহফিলের মধ্যে আপনারা আমরা সবাই যেন আদব নিয়ে বসতে পারি, মাথায় টুপি নিয়ে, ওযু নিয়ে আমরা যেন চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। হুজুর কষ্ট পায় এমন কোন কথা, এমন কোন কাজ আপনারা করবেন না। সুশৃঙ্খল ভাবে একজন ক্লাসের মধ্যে বসে যান। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।